আজ শুক্রবার একদম সকালে নামাজ পড়ে উঠে তারপর আবার কিছুক্ষণ একটু ঘুমানো হয়, পরে উঠে আবার টুকিটাকি হাতের কিছু কাজ গুছিয়ে তারপরে আমার যদি কিছু পড়তে ইচ্ছা করে নিরিবিলিতে সেগুলো বসে একটু পড়ি। সপ্তাহে 7 দিনের ভিতরে 2টা ছুটির দিন রুটিন ছাড়া চলা হয়, আর বাকি 5 দিন তো একদম রুটিন মাফিক সমস্ত সংসারের কাজ থেকে শুরু করে সব কিছু টাইম টু করা লাগে। ছুটির দিন মানে নিজের মতো করে একটু যেটাই করি না কেন নিজের মতো করে করা হয়। মেয়ের বাবা ঘুমিয়ে থাকে আর আমি আমার মতো করে নিই সব কিছু। যাক, সবার নাস্তা হয়ে গেছে, এখন আমি করে নিব। বেশ কিছুদিন পরে আজকে একটু পরোটা খাচ্ছি, লাল আটার পরোটা। খেতে আমার কাছে ভীষণই মজা লাগে। কথা বলতে বলতে কিন্তু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আমার কাজের মেয়েটাকে বলেছিলাম তুমি আমাকে পরোটা বানিয়ে দিও। সে বেশ কিছু পরোটা বানিয়ে দিয়েছে। যেদিন খেতে ইচ্ছা করবে আমার সেদিন ভেজে ভেজে খাবো শুধু। বরাবরই আমি ঘর গোছানোর সময় বেডটা আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ বেডটা গোছানো থাকলে আমার মনে হয় পুরো ঘরটাই গোছানো থাকে। রান্নাঘরেতে চলে আসছি। আজকে আমি হাতে মেখে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, বেশ কিছু কোচানো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিয়েছি আমাদের পরিমাণ মতো। আমি ইদানিং মাংসে কাঁচা মরিচ বাটাটা দিই, টেস্টটা ভীষণই ভালো লাগে আমার কাছে। এরপরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। একটু সরিষার তেল, যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো, সেই কারণে সরিষার তেলটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর দারুচিনি গুঁড়াও দিয়েছি, আর এখানে গোটা তেজপাতা আর দারুচিনিটা দিয়ে আমি ভালো করে আরেকটু ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি চুলোতে বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাবলাম একটু, যেহেতু কারেন্টের চুলায় রান্না করছে, স্টিলের বড় কড়াইটাতে আমি রান্না করব, কিন্তু খুবই লেগে যাচ্ছিল। মাংসটা কিছুক্ষণ কষিয়ে খুব ভালো করে আমি টমেটো একটু কয়েক ফালি দিয়ে দিয়েছি, আর কড়াইটা ওই যে চেঞ্জ করে নিয়েছি। খুবই সমস্যা করছিল, লেগে যাচ্ছিল। ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু জিরা, লঙ্কা, এলাচ গুঁড়ো করে দিয়েছি। এই তোমার রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা।